হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত, রাজকীয়ভাবে সুসজ্জিত একটি খাস কামরায় নিয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার একপাশে পর্দা দ্বারা কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এজন্য এই মূর্তিটা ডেকে রেখেছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, সামনে জিনা করলেও দেখবে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তাইলে তো তার সামনে জিনা করলেও দেখে না, ডাকলেও দেখে না, তাইলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার পূজার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে, এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু জিনার শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে ইমানও বেজাল, আমলও বেজাল। হ্যাঁ, ঘুমন্ত থাকলে ইমানেও বেজাল আছে, আমলেও বেজাল হবে। আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার জাগ্রত থাকে সে ইমান আমলের বেলায়ও হবে নির্বেজাল, সংসারের কাজেও হবে দুর্নীতি মুক্ত। এখানে এসে কেউ বলতে পারে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার মতো এত বড় মজবুত ইমানদারের পক্ষে সম্ভব ছিল? আল্লাহ আমাকে দেখেন, কোন লজ্জায় আমি জিনায় লিপ্ত হই, এই ভেবে জিনার থেকে বিরত থাকা, গুনার কাছ থেকে বিরত থাকা, অপকর্ম থেকে বিরত থাকা, দুর্নীতি থেকে বিরত থাকা নবীর মতো শক্তিশালী ইমানদারের পক্ষে সম্ভব ছিল। আমরা তো দুর্বল ইমানের অধিকারী, আমাদের পক্ষে আর কতটা সম্ভব? এরকম শয়তান এমন কল্পনাও মানুষের অন্তরে জাগ্রত করে দেয়। এই প্রশ্নটা যদি এই মুহূর্তে কারো অন্তরে জেগে থাকে, কোনো সন্দেহ নাই শয়তান জাগিয়ে দিয়েছে। শয়তানের এই কুমন্ত্রণার জবাবে আরেকটি ঘটনা আপনাদের শুনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 20 মাইল, 30 মাইল, 50 মাইল, 100 মাইল রাস্তা, আশেপাশে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। খলিফা উমরের সাথেও কোনো খাদ্য ছিল না, রাস্তায়ও সংগ্রহ করার কোনো ব্যবস্থা ছিল না। এমত অবস্থায় খলিফা উমর ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। রাখাল ছেলেরা খুব উচ্চশিক্ষিত হয় না অশিক্ষিত অথবা অল্প শিক্ষিত? খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে হয়তো অশিক্ষিত আর না হয় অল্প শিক্ষিত। খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করেছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে আর দেখেনি কোনোদিন, এই জন্য সে তাকে চিনতে পারেনি। না চিনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতন বুগি চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালির সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটা আমার বেতন।
তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর তখন রাখাল ছেলেকে বললেন, ঠিক আছে, বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেবার তো দেবেই, আর একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলে এটা তোমার উপকার। রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, একটা ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, পয়সাটা যদি আমি দুর্নীতি করে আত্মসাৎ করে ফেলি, মালিকে গুনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, মালিককে বলবে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘের ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খেপে গেল খলিফা ওমরের উপর। খলিফা ওমর চিনতে পেরে খেপলো না মুসাফির জেনে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই বিশ্বাস খলিফা উমরের দেশের মূর্খ রাখাল ছেলের অন্তরে ঘুমান্ত ছিল। তাহলে ইমান জাগ্রত করার জন্য শুধু নবীর দরকার না, ইচ্ছা থাকলে রাখাল ছেলেও পারে? আপনারা কি রাখাল ছেলের থেকে আরো বেশি মূর্খ নাকি? আমরা কি একটা রাখাল ছেলের থেকে আরো বেশি মূর্খ? ওই ছেলেটা যদি তার ইমান জাগ্রত করতে পারে, আল্লাহ তো দেখতেছে, তার কাছে কি জবাব দেব? আমি কেন আমার ইমানটা জাগ্রত করতে পারবো না? এই হলো জিবরিল যে প্রশ্ন করেছিলেন নির্ভেজাল ইবাদত কাকে বলে, রাসূল বলে দিলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন, ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। ইলমে তাসাউফের সংক্ষিপ্ত পরিচয়, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। বিদায় হওয়ার পরে বলে দিয়েছেন, এই ইলমগুলি তোমাদের দ্বীন। আমাদের পরিপূর্ণ দ্বীন হলো তিনটা ইলমের নাম। আমাদের পরিপূর্ণ দ্বীন কতটা ইলমের নাম? ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়ার সমষ্টি হলো আমাদের পরিপূর্ণ দ্বীন। তাহলে এবার সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর কি পালনের? আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ব্যাপার পরিষ্কার হয়ে গেল। ইলমে আকাইদের বিষয়গুলি অন্তরে বিশ্বাস করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও।
ইলমে ফিকহের বিষয়গুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ইলমে তাজকিয়ার বিষয়গুলি অন্তরে জাগ্রত করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। সুতরাং যাদের ইলমে আকাইদের সিদ্ধান্ত যারা মানে না, তাদের মুখে মুসলমানদের ঐক্যের দাওয়াত হাস্যকর। ইলমে আকাইদের সিদ্ধান্ত যারা মানে না আর বলে আসো মুসলমানেরা আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ কুরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন কুরআনে শুধু ঐক্যবদ্ধ হও না, ঐক্যবদ্ধের হওয়ার ঠিকানাটা আগে বলে দিয়েছেন। আগে ঠিকানা বলে দিয়েছেন, তারপরে বলেছে এই ঠিকানা মতে তোমরা ঐক্যবদ্ধ হও। ঠিকানাটার নাম হইল আল্লাহর দিন পালন। আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিল আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই হইল ইসলামী ঐক্যের রূপরেখা। এই হইল ইসলামী ঐক্যের রূপরেখা। ঐক্যের দাওয়াতের জোয়ার বইতেছে বর্তমান বাংলাদেশে। গুড়ার ডিমও জানে না ঐক্যের প্ল্যাটফর্ম কোনটা, কোন ঠিকানায় মুসলমান ঐক্যবদ্ধ হবে। ঠিকানা বলে না, হয়তো জানেই না ঠিকানা, আর না হয় জানে, বলে না কেন? বললেই ধরা খাইবে যে তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর আকীদা ঠিক না। তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর ঈমান ঠিক না। তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর ফিকহ ঠিক না, তোর আমল ঠিক না। তোর কাজ না ঐক্যের দাওয়াত দেওয়া, তোর আত্মশুদ্ধি হাসিল হইছে না। কাজেই আল্লাহ এবং আল্লাহর রাসূল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার যে রূপরেখা বলে দিয়েছেন, সেই রূপরেখা মতো ঐক্যবদ্ধ হতে হলে আগে আমাদের ইলমে আকাইদ হাসিল করতে হবে, আকীদা সংশোধন করতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করার কিছু নাই। যেমন গতকাল মনে হয় অথবা এর আগের দিন আলোচনা করেছি, এর আগের দিন নয়, গতকালই ইলমে আকাইদের সিদ্ধান্ত সমূহের একটি সিদ্ধান্ত হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। গতকাল সবিস্তারে আলোচনা হয়েছে। ইলমে আকাইদের একটা সিদ্ধান্তকৃত বিষয়, নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার মন গড়া অপব্যাখ্যা করে, এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর। গতকাল সবিস্তারে আমি আপনাদের বলেছি আদম আলাইহিস যে সমস্ত নবীগণকে বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, এদের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে এই সমস্ত অপব্যাখ্যাকারীরা যেই যুক্তির ভিত্তিতে গুনাহগার সাব্যস্ত করে, এদের জন্মের আগের থেকেই খ্রিস্টানেরা একই যুক্তিতে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে রেখেছে। সুতরাং এই যুক্তিতে আদমকে গুনাহগার সাব্যস্ত করা এটা মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা। তোর অন্তরে বেটা খ্রিস্টানি আকীদা পোষণ করস আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলস, তোর হায়া লজ্জা গেল কোথায়? ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, এই হইল এই আয়াতের তাফসীরের সারমর্ম। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের এই 3 দিন যাবৎ তাফসীর থেকে যা কিছু আপনাদের সামনে তুলে ধরা হলো, তার সারমর্ম হলো, হে মুসলমানেরা, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির একটি বিষয় হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আরেকটি সিদ্ধান্ত, ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলির আরেকটি সিদ্ধান্ত হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও, বিশেষত সাহাবাদের সম্বোধন করে রাসূল কথাটা বলেছিলেন। আল্লাহ রাসূল তার সাহাবাদের সম্বোধন করে বলেছিলেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই লানত প্রাপ্ত হয়েও যারা সাহাবায়ে কেরামের সমালোচনার বিশুদ্ধার মুসলিম সমাজে করতে চায়, মুসলমানদের সমাজের আনাচে কানাচে একটু ফাঁক ফুকর পেলেই যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হয়, এদের মুখে ঐক্যের দাওয়াত নির্লজ্জতার প্রমাণ। এরা আবার কিছুটা চাপাবাজিও করে, বলে অমুক সাহাবী কি অমুক দোষ করেছিলেন না, তমুক সাহাবী কি তমুক দোষ করেছিলেন না। তুমি শুধু দোষ করেছিলেন সেটা দেখো, আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণাটা দেখো না কেন? দেখেন তো সাহাবাদের দুষ্টুটি গুনাহ খাতার ব্যাপারে আল্লাহর সাধারণ ক্ষমার ঘোষণাটা কেমন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের কাছে আসলে আস্তে কথা বলেন দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় সশরীরে রাসূলের দরবারে উপস্থিত হলে আস্তে কথা বলে আবু জাহাল, আস্তে কথা বলে মুনাফিকরা, না আস্তে কথা বলে সাহাবায়ে কেরাম? আল্লাহ বলেন, যারা রাসূলের কাছে আসার পরে আস্তে কথা বলে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফল ঘোষণা দিয়ে বলেন, লাহুম মাগফিরাতুন, এদের অতীতের যাবতীয় গুনাহ খাতা ভুল ত্রুটি মাফ। সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ খাতা করেছিলেন, ভুল ত্রুটি করেছিলেন, কিন্তু যেভাবে তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে মাফ করে দেন, সমস্ত সাহাবাগণ সেইভাবে তওবা করে আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা প্রাপ্ত হয়েছে। এই সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, তাদের সব গুনাহ মাফ। এক হাদিসে রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোন গুনাহগার যদি যথারীতি আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ তার আমল নামাত থেকে গুনাহগুলি মুছে দিয়ে আবার সম্পূর্ণ বেগুনাহ করে ফেলেন। কাজেই নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, কিন্তু দুই বেগুনার ব্যাখ্যা দুইটা। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ। নবীগণ বেগুনাহ কথার ব্যাখ্যা হইল তারা গুনাহ কোনোদিন করেন না, এই অর্থে বেগুনাহ। এমন বেগুনাহকে পরিভাষাগতভাবে মাসুম বলা হয়। নবীগণ মাসুম বেগুনাহ, মানে গুনাহ না করে বেগুনাহ। আর যারা অতীত জীবনে গুনাহ করেছিলেন, যথারীতি তওবা করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। মাফ করার পরে যারা বেগুনাহ হয়েছেন, এদেরকে মাসুম বলা হয় না, এদেরকে মাগফুর বলা হয়। নবীগণ হলেন মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা পরিভাষা। আর সাহাবাগণ হলেন মাগফুর, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা পরিভাষা। মাসুম ওই বেগুনার দলের নাম যারা জীবনে কোনোদিন গুনাহ করে না, আর মাগফুর ওই বেগুনার দলের নাম যাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দিয়েছেন। এবার বলুন, আল্লাহ যাদের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ বানিয়ে দিয়েছেন, এরা সমালোচনার যোগ্য থাকে না? এদের সমালোচনা হারাম। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করে নবীগণকে গুনাহগার বলে, আর বলে আসো মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে যাই। হায়া লজ্জার লেশ মাত্র নাই, তোর মুখ দিয়ে ঐক্য শব্দ বের হয় কিভাবে?
আল্লাহ